ভোটের পরেও অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বিজেপির অভিযোগ, পাত্রসাহের ব্লকের নারায়ণপুরে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি পাত্রসাহের ব্লকের কাকুরডাঙ্গা সংলগ্ন এলাকায় বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তমাল কান্তি গুইয়ের বাড়িতে ইট বৃষ্টি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতার বাড়িতে হামলা চালায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত পাত্রসাহের। আবারও জানিয়ে রাখি, পাত্রসাহেরে ভোট পরবর্তী অশান্তি অব্যাহত। ব্লক তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। ভোট মিটেছে, ভোটের রেজাল্ট বেরিয়েছে গতকালই, এবং আজ যে ঘটনা সামনে এসেছে, পাত্রসাহের বিজেপির কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। কথা বলে আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জীব। পাত্রসাহেরে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, অভিযোগ তৃণমূলের দিকে। দেখো সুপর্ণা, একেবারেই ভোট পরবর্তী যে অশান্তির ছবি এবার উঠে এসেছে বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের নারায়ণপুর পঞ্চায়েত এলাকায়। বিজেপির তরফে দাবি করা হয়েছে নারায়ণপুর পঞ্চায়েতে যে বিজেপির দলীয় কার্যালয় রয়েছে সেখানেই গতকাল বিকেলের দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু বিজেপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে, এমনটাই কিন্তু বিজেপির তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি কাকুরডাঙ্গা এলাকায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির যে সম্পাদক রয়েছে তমাল কান্তি গুই, তার বাড়িতেও ইট পাটকেল ছোড়ার অভিযোগ এসেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং সম্পূর্ণ অভিযোগ বিজেপির তরফে করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং তারা মদ খেয়ে নিজেদের মধ্যেই মারপিট করে এই ঘটনা ঘটিয়েছে এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যই তারা তৃণমূলকে দোষারোপ করছে। সব মিলিয়ে যে ভোট পরবর্তী যে অশান্তি বাঁকুড়ার পাত্রসাহেরে, সেই ছবিটাই কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এসেছে সুপর্ণা। বারংবার কেন বিরোধীদেরকে আক্রান্ত হতে হচ্ছে? দেখো, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে কখনো 2019 লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে একেবারে গেরুয়া শিবিরের যারা নেতৃত্ব রয়েছে তারা মুখ থুবড়ে পড়েছে। তারা যে টার্গেট দিয়েছিল, যে আসন বেঁধে দিয়েছিল, তাদের সেই ধারে কাছেই যেতে পারেনি। সেই দিক থেকে দেখো, বিরোধীরা বারবার তারা কিন্তু 2019 সালে যেমন তৃণমূলের উপর আক্রমণ চালিয়েছিল, এবার কিন্তু তৃণমূলই যে এই আক্রমণ করেছে তা কিন্তু এখনো তৃণমূলের তরফে স্বীকার করা হয়নি। বিরোধীদের অভিযোগ যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে সুপর্ণা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, পাত্রসাহেরে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কিছু জানা যায়নি এবং তৃণমূলের পক্ষ থেকেও সেরকম ভাবে এই ঘটনায় যে তারা অভিযুক্ত সে বিষয়ে কিছু স্বীকার করা হয়নি বলেই জানা গিয়েছে। হঠাৎ করে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতে অ্যাটাক করে দুপুরবেলায় এবং রাত্রিবেলায় 10:40 নাগাদ। টোটাল ঘটনাটা আমি সিসিটিভি ফুটেজের মধ্যে আবদ্ধ করে রেখেছি এবং সেটা থানাতে জানিয়েছি। নানা রকমভাবে ফোনে মেরে ফেলার হুমকি একের পর এক, আমাকে শুধু নয়, আমার ছাড়াও বুথ সভাপতি এবং পাশাপাশি অন্যান্য কর্মীদের ওপরও প্রচুর অত্যাচার হয়েছে। রাত্রে ঘর ভাঙচুর হয়েছে বিজেপি করার অপরাধে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনকে সমস্ত সিসিটিভি ফুটেজও আমরা সকলে আছি, যে অনুরোধ শীঘ্রই যেন সন্ত্রাস সৃষ্টি করছে কোথাও কোনো সন্ত্রাস। কিন্তু এই পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে। সোনামুখী বিধানসভার নারায়ণপুর অঞ্চলের বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং আমাদের জেলা সম্পাদক তমালকান্তি গুই তার বাড়িতে পাথর ছুঁড়ে দরজা জানালা হয়েছে এবং বিশ্বজিৎ সরকার নারায়ণপুর অঞ্চলে একজন তার বাড়ি ভাঙছে। বিভিন্ন জায়গায় ধমকানি, চন্দরে বোমা ফাটানো। সন্ত্রাস নেই, মানুষের বুঝতে হবে কোন রাজনৈতিক দল, কারণ লোকসভা কেন্দ্রের সোনামুখী বিধানসভার জায়গায় পাত্রসাহের সন্ত্রাস সৃষ্টি করছে সম্পূর্ণ ভিত্তি, কারণ জাতীয় রাজনীতিতে বিশ্বাসী নয় এবং পশ্চিম তৃণমূলের বিজয় ধুয়ে মুছে বিজেপি, এটা আমার নয়, আমরা এটা করিও না। এটা হয়েছে ওদের জয়ের আনন্দ অবস্থায় মতগোষ্ঠীর এরকম বাজির ফলাফলই হয়তো এরকম ঘটনা ঘটেছে। এখানে তৃণমূলের কেউ দায়ী নয় বা জড়িত। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ওরা তো অভিযোগ বরাবরই করে আসে। মানুষ তো তার রায় দিয়েছে, গতকালই তো তার রায় বেরিয়েছে। সর্বত্র পশ্চিমবাংলার তৃণমূলের যে সাফল্য, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সেখানে,
সেখানে তো মানুষ জবাব দিয়েছে তার। এই অভিযোগ আর আমরা কি জবাব দেবো? মানুষই তো দিয়ে দিয়েছে গতকাল তাদের উত্তর। বিজেপির কর্মীরা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে যে তৃণমূল এই কাজ করেছে। এটা ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, ওদের নিজেদের মধ্যেই হয়েছে। একে অপর গোষ্ঠীর হয়তো যে গোষ্ঠী বসেছিল আরেক গোষ্ঠী ভোট করেছে, এরকম তাদের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ, এটা বহিঃপ্রকাশ। মত্ত অবস্থায় তাদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের এটা একটা বহিঃপ্রকাশ। তো এই যে অভিযোগ উঠছে, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। আপনার নাম পরিচয়? দিব্যেন্দু ব্যানার্জি, সহসভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।